বন্ধুরা কেমন আছো তোমরা? এই তো তোমাদের মাঝে কতগুলো সবজি নিয়ে আসলাম। তো দেখো এখানে কি কি সবজি আছে। সিম আছে, তারপর আছে পটল, তারপর আছে হলো এখানে লাল শাক। লাল শাকগুলো দেখে খুব ভালো লাগলো, খুবই টাটকা, পানি নাই। আর এই তো দেখো মূলা, এই তো এখন শীতের দিন অনেক রকমের সবজি আসবে। আর এই তো এটা হলো লুইবা, আমি এটা দিয়ে ভর্তা খেতে পছন্দ করি, আর কিছু না। আর এই তো এখানে আছে বেগুন। সব ধরনের সবজি আমি আজকে নিয়ে আসছি সবজি রান্না করার জন্য। আর এই যে দেখো তোমাদের পুরোটাই দেখায় দিচ্ছি। এই সবজিগুলো দেখে আমার খুব ভালো লাগলো। আর বেগুনটা দেখো খুবই সুন্দর, মূলা। তো এই দিনে সবজি খেতে খুবই ভালো লাগে। আর কিছুদিন না হলেও সবজি মনে করো নিরামিষ মাছ এগুলো দিয়ে ভালোই লাগে। আর লাল শাক তো অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, এজন্য লাল শাকটা দেখে আমি খুব খুশি হলাম। লাল শাক আমার খেতে খুব ভালো লাগে। আর বিয়ের আগের লাল শাক দেখলে কান্নাকাটি করতাম। মা তখন বকতো শাক সবজি না খেলে শরীরে ভিটামিন হয় না। তো এই যে দেখো বিয়ের পর কত রকমের শাক সবজি নিরামিষ খেতে হয় এখন, কারণ নিজের হাতে সব কিছু। এই জন্য তো কারে বলবো, নিজের হাতে যখন এখন নিজেই সব কিছু খেতে ইচ্ছে করে, আর বাবা মার ঘরে থাকলে কিছুই ভালো লাগে না। তো এই তো দেখো এখানে আমি এক চুলায় ডাল বসায় দিছি দুপুরে রান্না করার জন্য ডালগুলো। আর এখানে আমার মেয়ে চা রান্না করছিল রাত্রের বেলা। তো চা পাতাগুলো যে বলকায়া পড়ছে, এটার পুষে নাই, ও পোলাবান মানুষ। তো আমি দেখা এখন আমি আবার পুইসা দিতাছি। আর এখানে আমি ডালটা বসায় দিছি দুপুরের জন্য। আর আমার ভিডিওগুলো যে আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা দূরে বা কাছের, আমার অনেক কষ্ট করে তোমরা ভিডিওটি দেখছো, তোমাদের জন্য অনেক ভালোবাসা দোয়া রইল। আর আমার ভিডিওগুলো দেখার আগেই লাইক দিয়ে শুরু করবা। আর ভালো লাগুক আর খারাপ লাগুক সুন্দর করে একটি কমেন্ট করে দিবা। কোনো অংশ যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবা, খারাপ লাগলেও কমেন্ট করবা। আর এই যে এখানে আমি দুপুরের ভাত বসার জন্য চালগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আর আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এই তো চাল ধোয়ার পর চুলায় বসায় আমি চলে আসলাম এখানে সবজি কোটার জন্য। তো সবজিগুলো আমি সুন্দর করে এক এক করে কুটে নেব। আর আমার ভিডিওটি যদি দেখো ফেসবুকের থেকে তাহলে বেশি বেশি করে ফলো দিবে আমার লক্ষ্মী আপুরা ভাইয়ারা। তো এই যে এখানে আমি আলু সিম পটল এগুলো সবগুলো সুন্দরভাবে কেটে নেব। তো বেগুনটা কাটতে কাটাছি, সহজে কাটা হচ্ছে না, কারণ বেগুন মাঝে মাঝে এরকমই হয়। তো সবজিগুলো কুটতে আমার খুবই ভালো লাগতেছে। আর এই যে সবজি কাটা শেষ, এখন আমি লাল শাকগুলো সুন্দর করে বেছে নিব। আর লাল শাকে কোনো পানি নাই, পুরা শুকনা, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর অনেক শাকে কি করে পানি দিয়ে একবারে করে থই, আর ভালো লাগে না, ওটা ধরতে খিতখিত লাগে। আর দেখো পুরা ঝরঝরা, কোনো পানি নাই। আর আমি শাক সবসময় এভাবেই কেটেই নেই। আর এই যে দেখো আঁশগুলো বেরিয়েছে, এই আঁশগুলো ফেলে রান্না করলে খুব মজা হয় আর একেবারে মিশে যায়। আর আঁশ থাকলে মিশে না। তো এই যে লুইবাগুলো আমি আজকে রান্না করব না, তো কী করব, এখন আমি রেখে দেব পলিথিনে ভরে জালির ভিতরে। তো এটা বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে, তো আমি পলিথিনে ঢুকাইয়া জালির মধ্যে রাখবো, ফ্রিজে রাখবো না। তো এই জালির ভিতরে রাখলে কমসে কম 2-3 দিন খাওয়া যায়। আর ফ্রিজে রাখলে মনে থাকে না। এখানে আছে অনেকগুলো ধনিয়া পাতা, তো এই ধনিয়া পাতাগুলো একসাথে রেখে দিব। ফ্রিজে রাখলে মন থাকে না খাওয়ার জন্য, এজন্য আমি কাছেই রাখি সব সময়। এই তো রাখা হয়ে গেল, এখন এটা আমি জায়গা মতন রাখবো। আর এই যে আমি তেলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ। আর বাগাটা ছেদ করে উঠলো, তেলটাও অনেক গরম হয়ে আসলো, এই জন্য ছেদ করে উঠলো। আর আমি পেঁয়াজটা এখন হালকা ভেজে নেব। আমার বয়সটা উল্টাপাল্টা হলে কিছু মনে করো না তোমরা। আর আমার যদি কোনো দিকে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। দিয়ে দিলাম লবণ,
লবণটা দিলে পেঁয়াজটা ভাজাটা একটু সুন্দর হয়। আর এই যে এখানে আমি শাকটা দিয়ে দিলাম রান্না করার জন্য। তো লাল শাক আমি সবসময় এইভাবে রান্না করি। আর এই যে লাল শাকটা মজে গেছে, তো দিয়ে দিছি কাঁচামরিচ। আর এটা ভালো করে সিদ্ধ হলে আমি একটু গুঁতা দিয়ে নিব ডাল ঘুটনি দিয়ে। আর বন্ধুরা, আমার ভিডিও দেখো ঠিকই, তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার করো না। আমি সবার ভিডিও দেখি, কিন্তু আমার ভিডিও দেখো, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হয়তো ভুলে যাও। প্লিজ মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই তো শাকটা হয়ে যাচ্ছে, তা আমি এখানে দিয়ে দিলাম আর একটু রসুন। আগে দিই নাই, এখনই দিলাম, কারণ এই রসুনটার পেস্টটা একটু রান্না করে নেব, তাহলে খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দর লাগে দেখতে। আর আগে দিলে মনে করি এগুলো সব একসাথে মিশে যেত, দেখতেও ভালো লাগতো না। তো এই তো এখানে আমি বসাই দিলাম সবজি রান্না করার জন্য তেল আর পেঁয়াজ। আর এই তো এখানে হলুদ, মরিচ, ধনের গুঁড়া, টমাটোর আর লবণ, সবজিগুলো কাটা সব কিছু এখানে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। এই তো আমি সবজিটা সুন্দর করে বসায় দিছি। আর এখানে দেখো আমার লাল শাকগুলো হয়ে গেছে। আর এই যে দেখো রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, দেখতে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, খেতে খুবই ভালো লাগছে। সবজি রান্নাটাও হয়ে গেল। দেখো সবজি রান্নাটা খুবই মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে কালারটা। হালকা মশলা দিয়ে রান্না করেছি, উপরে একটা শুকনো মরিচ দিয়েছি সুন্দর দেখার জন্য। তো এইভাবে সবজি রান্না করে খেলে খুবই মজা লাগে আর ভালো লাগে, আর শরীরের জন্য এটা উপকারের জিনিস। এই তো চলে আসলাম রান্নাঘরে বিকালে খাওয়া দাওয়ার পর। আমি এখন পাঁপড় ভেজে নিব খাওয়ার জন্য। তো এই পাঁপড়গুলো আমার খেতে খুব ভালো লাগে আর আমার অনেক পছন্দ। তো এই পাঁপড়গুলো আমি ভালোভাবে তেলে ডুবে ডুবে ভেজে নেব। আমি চুলার আঁচটা কমিয়ে রাখছি, কারণ এটা পাতলা পুড়ে যাবে, এজন্য। এগুলো আমরা হাতে বানাই নাই, দোকান থেকে কিনা, আর হাতেও বানানো যায় এগুলো। তো আমি সুন্দর করে ভেজে নেব পাঁপড়টা উল্টিয়ে পাল্টিয়ে। এটা চিতনা করাই তো, এই জন্য তেলে ডুবছে না। এই তো একটা ভাজা হয়ে গেল। তো এই তো আরেকটা দিয়ে দিলাম আমি পাঁপড়টা ভাজার জন্য। দেখো এই পাঁপড়টা মাশাআল্লাহ অনেক ফুলে উঠেছে। কে কে পছন্দ করো কমেন্টে জানাও। আর এই তো চলে আসলাম আমার ছোট্ট ফুলের বাগানে তোমাদের পাঁপড়টি শেয়ার করতে। আর শেয়ার করতে করতে তোমাদের কাছ থেকে আমি বিদায় নেব আজকে এখানে। তো কেমন হয়েছে